হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে আছি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আজ স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষ সূত্রটি নিয়ে একটু আলোচনা করব। আপনি যদি বিজ্ঞান নাও বুঝেন কোনো সমস্যা নেই, ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি আশা করি মহাকর্ষ সূত্রটি অন্তত পক্ষে বুঝতে সক্ষম হবেন। তার পূর্বে এই সূত্রটি আবিষ্কারের ব্যাকগ্রাউন্ডটা একটু তুলে ধরতে চেষ্টা করি। উনি একদিন গাছের নিচে বসেছিলেন, আপেল গাছ। হঠাৎ একটি আপেল তার মাথার উপরে পতিত হলো। উনি ভাবলেন এটা কেন সরাসরি মাথার উপর পড়লো, অন্য কোনো জায়গায় কেন এটা পড়লো না। সে থেকেই উনি এই সূত্রটি আবিষ্কার করলেন। আসুন সূত্রটি স্ক্রিনে আমরা দেখি এবং বিস্তারিতভাবে তুলে ধরতে চেষ্টা করি। নিউটনের মহাকর্ষ সূত্র। এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তুদ্বয়ের কেন্দ্র সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। পদার্থবিজ্ঞানের ভাষায় বল হলো কোনো কিছুকে হাত দিয়ে বা অন্য কোনো উপায়ে ধাক্কা দেওয়া। সহজভাবে এটাই হলো বল। চিত্রে ব্যাখ্যাটা একটু ভালো করে খেয়াল করি। m1 ভরের বস্তু যার বল হলো F1 এবং m2 ভরের বস্তুটির বল হলো F2 এবং এদের মাঝখানের দূরত্ব r। তাহলে F1 ইকুয়াল F2 সমান সমান g টাইমস m1 গুণন m2 ডিভাইডেড বাই r স্কোয়ার। নিউটনের সূত্র অনুযায়ী দুইটি বস্তু পরস্পরকে আকর্ষণ করছে। m1 বস্তুটি m2 বস্তুটিকে F1 বল দ্বারা এবং m2 বস্তুটি m1 বস্তুটিকে F2 বল দ্বারা আকর্ষণ করছে। অর্থাৎ এ দুটো বল F1 ইকুয়াল F2 পরস্পর সমান। মনে করি F1 ইকুয়াল F2 ইকুয়াল F। সাধারণভাবে ধরলাম এ দুটো বল হলো শুধুমাত্র F দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে নিউটনের সূত্র অনুযায়ী F সমানুপাতিক m1 টাইমস m2 ডিভাইডেড বাই r স্কোয়ার। আমরা এখানে সমানুপাতিক এর পরিবর্তে একটি মহাকর্ষীয় ধ্রুবক g ব্যবহার করতে পারি এবং সমানুপাতিকের পরিবর্তে একটা সমান সমান চিহ্ন দিতে পারি। এটা পদার্থবিজ্ঞানের একটা প্রসেস। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়ায় F1 ইকুয়াল টু m1 টাইমস m2 ডিভাইডেড বাই r স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি বস্তু কেন সরাসরি মাটিতে পতিত হয়। এটা হলো মহাকর্ষ বল। এখানে পদার্থবিজ্ঞানের কয়েকটি বিষয় উল্লেখ করতে চেষ্টা করি। প্রথমটা হলো ভর। একটি বস্তুর ভিতরে যে ওজন আছে তাকেই বলা হয় তার ভর। যেমন 1 কেজি টমেটো, এই টমেটো 1 কেজি যে পরিমাণটা এটাই হলো তার ভর। এখানে দুটো বস্তু আছে। প্রথম বস্তু m1
এবং দ্বিতীয় বস্তু m2 দ্বারা দুটি বস্তুর ভর নির্দেশ করছে। বলটা আমি আগেই বলেছি, কোনো কিছুকে অন্য কিছু দ্বারা ধাক্কা দেওয়া, যাকে পদার্থবিজ্ঞানের ভাষায় বলা হয় বল। এখানে একটা আছে সমানুপাতিক। সমানুপাতিক কথাটার মানে হলো একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা কমলে আরেকটা কমে। এই দুটোর ভিতরে যে সম্পর্ক তাদেরকেই বলা হয় সমানুপাতিক। এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম, তার সাথে এটা পদার্থবিজ্ঞানেও ব্যবহার করা হয়। আরেকটা আছে দূরত্ব। দূরত্বকে এখানে প্রকাশ করা হচ্ছে আর দ্বারা। দূরত্বের বর্গ, বর্গ মানে স্কয়ার, তার মানে আর স্কয়ার। ব্যস্তানুপাতিক মানে 1/বাই ওই বস্তুটি। তাহলে আমরা যদি ব্যস্তানুপাতিক ধরি তাহলে 1/বাই আর তার স্কয়ার, অর্থাৎ 1/বাই আর স্কয়ার। এই হলো পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা টার্ম এখানে ব্যাখ্যা করা হয়েছে। এবার এই মহাকর্ষ বলের কিছু বাস্তব উদাহরণ তুলে ধরতে চেষ্টা করি। কোনো বস্তু যখন উপর থেকে ভূমিতে পতিত হয় তা হলো এই মহাকর্ষ বলের প্রভাব। সূর্যের চারিদিকে গ্রহগুলা যে ঘুরছে, অথবা গ্রহের চারিদিকে উপগ্রহগুলা যে ক্রমাগত প্রদক্ষিণ করছে, তা হলো এই মহাকর্ষ বল। মহাকর্ষ বল আমাদের বাস্তব জীবনের ক্ষেত্রে প্রয়োগ করে, কিন্তু উচ্চ গতিশীল এর ক্ষেত্রে মহাকর্ষ বল কাজ করে না। সেই ক্ষেত্রে আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি কাজ করে। থিওরি অফ রিলেটিভিটি নিয়ে বিস্তারিত অন্য কোনো ভিডিওতে তুলে ধরতে চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, বিজ্ঞানের প্রতিটি বিষয় সত্য, এবং বিজ্ঞান এমন একটা বিষয়, বিজ্ঞানী যদি আজকে একটা জিনিস প্রকাশ করেন, পরবর্তীতে আপনি যদি প্রমাণ সহ তার ভুল ধরতে পারেন, আপনার মতই বিজ্ঞান গ্রহণ করবে। এই হলো বিজ্ঞান, যেটা ধর্মের সাথে পুরাপুরি সাংঘর্ষিক। ধর্ম হাজার হাজার বছর পূর্বে যা বলে মানুষ এখনও তা বিশ্বাস করে বসে থাকে। বিজ্ঞান সেইভাবে চলে না। আশা করি মহাকর্ষ সূত্রটা বিস্তারিত আপনারা বুঝতে সক্ষম হলেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে জানাবেন, আমি আরও তুলে ধরতে চেষ্টা করব। আমি অনেক কিছু নিয়ে আলোচনা করে থাকি, আশা করি এগুলো আপনারা উপভোগ করেন। বিনীত অনুরোধ, নিজে দেখুন এবং অন্যকেও দেখার জন্য অনুপ্রাণিত করুন। সকলে ভালো থাকুন। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।